কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে টহল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। রাজধানীতে মানুষ ও যান চলাচলও অনেকখানি কম। 13 নভেম্বর ঘিরে অনেক বেসরকারি স্কুল বন্ধ করেছে স্ব কর্তৃপক্ষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নাশকতাকারীদের মোকাবেলা করা হবে, জানাচ্ছেন জুলিয়া তানহা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বুধবার সকাল থেকেই রাজধানীতে সড়কে যান চলাচল কম, সেই সাথে মানুষের চলাচল কর্মদিবস অনুযায়ী বেশ খানিকটাই কম। এই ফাঁকা ঢাকার কারণ হঠাৎ করে রাজধানী পরিবহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল হামলা। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুকে ঘোষিত কর্মসূচির আলামত বলে মনে করছেন সাধারণ মানুষ। গাড়ি না পুরানো ভালো, আতঙ্ক থাকের মধ্যে আছে, তবে আমরা সতর্কভাবে আছি। তারপর এর মধ্যে কিছু হয়ে যায় তাহলে কিছু করার নেই। জনগণের কষ্ট, জনগণ এগুলাতে কষ্ট পাইতেছে, এগুলা জনগণরা হয়রানি হইতেছে। আমি যেটা মনে করি যে বাংলাদেশে কখনো রাজনীতি পরিবর্তন আসবে না, যেই আসে সেই তার আখেরে গুছাবে। অন রোডে কি হয় না হয়, তারপরে তো আল্লাহ মালিক, আল্লাহ যা জানে তাই। রাজধানীর মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে, র্যাব ও বিজিবির টহল। প্রয়োজনের সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি। বসানো হয়েছে চেকপোস্ট, বিশেষ করে ঢাকার প্রবেশ মুখগুলোতে। আজকে এবং আগামীকাল আমাদের গত কয়েকদিনের চেয়েও আমাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা মাঠে নেমেছি। আমরা এই বিষয়ে একেবারেই জিরো টলারেন্সে থাকতে চাই। আমরা কোনো রকমের অপরাধ কর্ম করতে সুযোগ দিব না। এদিকে নগরের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। পুলিশের স্পষ্ট ঘোষণা, নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে, এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে। যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় অনেক পরিবহন মালিক সড়কে গাড়ি চালাননি। পরিবহন সংকটের কারণে যাত্রীরা পড়েন দুর্ভোগে। তবে মেট্রোতে যাত্রী চাপ ছিল বেশি। জুলিয়া তানহা, 71, ঢাকা।